আসসালামু আলাইকুম। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা কী কী সুবিধা পেয়ে থাকেন? মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের নিয়োগের জিও জারি করা হয়ে থাকে। সেহেতু মন্ত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই হয়ে থাকে। তো একজন মন্ত্রী 1,05,000 টাকা মূল বেতন, প্রতিমন্ত্রী 92,000 টাকা এবং উপমন্ত্রী 86,500 টাকা মূল বেতন নির্ধারিত হয়ে থাকে এবং সংসদ সদস্য যারা রয়েছেন তারা 55,000 টাকা। এছাড়াও আনুষঙ্গিক অনেক সুযোগ সুবিধা সবাই ভোগ করে থাকেন। তো একজন মন্ত্রী আপ্যায়ন ব্যয় বাবদ 10,000 টাকা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী আপ্যায়ন ব্যয় বাবদ 7,500 টাকা পেয়ে থাকেন। এছাড়াও যদি মন্ত্রী মহোদয় সরকারি বাসায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে কোনো বাড়ি ভাড়া ভাতা প্রাপ্ত হবেন না। যদি সরকারি বাসায় বসবাস না করে থাকেন সেক্ষেত্রে একজন মন্ত্রী পদমর্যাদা মন্ত্রী 80,000 টাকা এবং প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী 70,000 টাকা করে বাড়ি ভাড়া পেয়ে থাকেন। সংসদীয় এলাকা ভাতা হিসাবে 12,500 টাকা এই সকল সংসদ সদস্য হিসাবে, যেহেতু মন্ত্রীরা প্রতিমন্ত্রী উপমন্ত্রী কোনো না কোনো এলাকায় নির্বাচিত হয়ে থাকেন, এলাকা থেকে নির্বাচিত হয়ে থাকেন, সেজন্য সংসদীয় এলাকা ভাতা হিসাবে 12,500 টাকা এবং সংসদীয় এলাকা অফিস পরিচালনা বাবদ 15,000 টাকা সবাই পেয়ে থাকেন। এছাড়াও যারা সংসদ সদস্য বা মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণ সরকার বহন করে থাকে। মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের চিকিৎসা ব্যয় অ্যাকচুয়াল কস্ট অর্থাৎ যত টাকা ব্যয় হবে এটি এর বিল ভাউচার মন্ত্রী পরিষদ বিভাগে জমা দিলে এটি তারা এর সুবিধাটা নিতে পারেন। তো আজ এ পর্যন্ত, অর্থাৎ এ বিষয়ে কোনো কিছু জানা থাকলে কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব জানানোর। আর আপনারা অনলাইনে সার্চ দিলে অবশ্যই এ সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।